মাদ্রাসার ছাত্রদের কথা আপনি সুন্দর অনেক কিছু বলেছেন। তো আমি জানতে চাইবো যে মাদ্রাসা ছাড়া ভিন্ন ঘরানা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেই ছাত্রদেরকে আপনার সংগঠনে কোনো আহ্বান আছে কিনা? আপনার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জুনাইদ বিন কাবির ইতোমধ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আমরা যদি আপনার কাছে জানতে চাই, মুলাদী উপজেলা শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি রয়েছেন, সভাপতির পদে আপনি রয়েছেন। আপনার কাছে যদি আমরা জানতে চাই যে মুলাদী উপজেলা শাখার আওতাধীন যত কলেজ আছে এবং মাদ্রাসা আছে, কমি মাদ্রাসা আছে, আলিয়া শাখা আছে, এই যে প্রতিষ্ঠানগুলিতে যে ছাত্ররা রয়েছে এই ছাত্রদের জন্য আপনি আগামীর জন্য কি মেসেজ দিতে চান? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী, এখানে ছাত্র সমাবেশ হবে। তো আপনি যে কথাটা বলছেন যে যারা কলেজে পড়ে বা মাদ্রাসা পড়ে তাদের জন্য ছাত্র আন্দোলনের কী মেসেজ, আমরা 5ই আগস্ট পরে দেখছি যে ছাত্ররা, বিশেষ করে মাদ্রাসা না, যারা কলেজে পড়ে তারা কেমন যেন ইসলামের প্রতি ধাবিত হয়েছে, তারা কেমন যেন ছাত্র আন্দোলনের প্রতি ধাবিত হয়ে গেছে, যে সারাটা আমরা 5ই আগস্টের আগে পাইনি। তো সেই ধারাবাহিকতা আমি মনে করি যে মাদ্রাসা ছাত্রদেরকে আমাদেরকে ছাত্র আন্দোলনের কথা বলা লাগে না, এরা অটোমেটিকলি বুঝ হওয়ার পর থেকে রাজনীতি বলতেই বুঝে ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি বলতে। তো কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় পোলাপান আমরা দেখছি যারা আছে তারা 5ই আগস্টের পরে কেমন যেন ইসলামের দিকে ধাবিত হয়েছে। তাদেরকে ওইভাবে আগে যেমন বোঝানো লাগতো ছাত্র আন্দোলন কি, ইসলাম কি, রাজনীতি কি, এটা এখন আর বোঝানো লাগে না। তারা এখন অটোমেটিকলি ইসলামী রাজনীতি করতে চায়। তো মূলত আমাদের রাজনীতি হলো ছাত্র আন্দোলন নিয়ে। আমাদের মরহুম শাহেখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি 1991 সালে যখন দেখছিলেন যে এদেশের ছাত্র সমাজ আপনার শিক্ষা অঙ্গন থেকে পিছানো, রাষ্ট্র, অর্থ, বিভিন্ন শিক্ষা সম্পর্কে তারা অনেকটা পিছানো, এরপরে আবার দেখতেছে শুধু আপনার মাদ্রাসা সমূহে রাজনীতি নিষিদ্ধ করা হইতেছে, আর কলেজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতির নামে চলতেছে সন্ত্রাসবাদ। তখন শাহেখ রহমতুল্লাহ আলাইহি এই অনুধাবনের প্রেক্ষিতে 1991 সালের 23 আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। আমি জানতে চাবো যে মাদ্রাসার ছাত্রদের কথা আপনি সুন্দর অনেক কিছু বলেছেন। তো আমি জানতে চাবো যে মাদ্রাসা ছাড়া ভিন্ন ঘরানা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেই ছাত্রদেরকে আপনার সংগঠনে কোনো আহ্বান আছে কিনা? আপনার আমার তো অবশ্যই আহ্বান আছেন, যেটা প্রথমে বলছি যে 5ই আগস্টের পরে তাদের কাছে দাওয়াত নিয়ে গেলে তারা যেন কেমন মানে হাস্যোজ্জ্বল চেহারা দেখে, তারা মানে বলে যে দাওয়াত কবুল করে না খুব সহজেই, যেটা আগে পরে আমরা দেখি নাই। তো আমরা যেটা দেখতেছি, আজকে আপনি দেখবেন যে ছাত্র সমাবেশে আজকে অধিকাংশই আসবে কলেজ বিশ্ববিদ্যালয়ের পোলাপান, তারা ছাত্র আছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে, স্কুলে পড়ে। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে 5 আগস্টের পরবর্তী যে বাংলাদেশ আসছে, বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ইসলামমুখী হচ্ছে এবং হাস্য উজ্জ্বলভাবে আপনাদের দাওয়াত আহ্বানকে রিসিভ করছে। ধন্যবাদ। আমরা যদি আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই, শেষ প্রশ্ন, এরপর আপনাকে আর সময় নিব না। আমরা জানতে চাইবো যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু আপনি ছাত্র সংগঠনের এখানে মুলাদী উপজেলা শাখায় গুরুত্বপূর্ণ একটি পদে আছেন, পীর সাহেব চরমনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুলাদী বাবুগঞ্জ বরিশাল 3 আসনে উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম সাহেবের পক্ষে, হাত পাখার পক্ষে, পীর সাহেব চরমনাইয়ের পক্ষে কেমন গণজোয়ার, মানুষের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? এইটা মুখে বললে তো হবে না, আজকে আপনি দেখবেন। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী, ছাত্র আন্দোলন কর্মী ওয়ার্ড পর্যায়ে বলেন একদম তৃণমূলে আছে। আমরা 5ই আগস্টের পর দেখছি যে মানুষজন আমাদের প্রতি কীরকম ভালোবাসা দেখিয়েছে। তো সেক্ষেত্রে আগের থেকে আমরা এখন অনেকটা আগানো, আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে আমরা জয়লাভ করব এই আসন থেকে। হাত পাখার পক্ষে আপনাদের এখানে কেমন গণজোয়ার, মানুষের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ খুব ভালো। এটা আমরা যারা আগে রাজনীতি পছন্দ করতো না তারাও এখন রাজনীতিতে আসতেছে এবং ইসলামপন্থী রাজনীতিতে আসতেছে। তারা যদি বলেন যে কোন দলে ভোট দিবেন, মানুষ দেখায় হাত পাখা, এটা আপনি যাচাই করে দেখতে পারেন। ধন্যবাদ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখা 34তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ কক্ষ শহীদ আলতাফ হোসেন অডিটোরিয়ামে আমরা সরাসরি চরমনাই মিডিয়া CM এর মিডিয়া থেকে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি। আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য মুলাদী থেকে দিয়েছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জুনাইদ বিন কাবির। চরমনাই মিডিয়া, মুলাদী, বরিশাল।